We are from Bangladesh. Do you know about our country? Yeah. Not yet. We are near India. Awesome, সত্যি Awesome না? Awesome. স্মেলটাতেই বোঝা যাচ্ছে। মজা। সুপার স্পাইসি, অনেক ক্রিমি এন্ড মজা। ওয়াও। এখানে একটু প্রাইসটা বেশি হওয়ার কারণ হচ্ছে এরকম একটা ভিউ, স্বাভাবিক খাবারের দাম একটু বেশি হবেই। আমরা এখন ডিনারে বের হয়েছি, তার আগে একটু আইসক্রিম খাবো। আমি নিলাম হোয়াইট চকলেট আইসক্রিম, আমি কখনো হোয়াইট চকলেট খাই নাই। আর মামু নিল হচ্ছে কোকোনাট, রাইট? তো একটু হোয়াইট চকলেটটা ট্রাই করে দেখবো। ওরা অনেকবার জিজ্ঞেস করলাম যে একটু সুইট কিনা, বলতে পারে না, কথা বোঝে না, বলে ভেরি গুড ভেরি গুড। পুরোপুরি হোয়াইট চকলেট ফ্লেভার আছে, বাট কোকোনাটটা বেশি মজা, তাই না মামা? ওটা বেশি মজা। কলাই হাত যায়। ইয়েস। এখন আমরা হোটেলে যাওয়ার পথে হালকা স্ন্যাক্স খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে যাব। We are from Bangladesh. Do you know about our country? Yeah. Not yet. We are near India. Oh, India. Yes. We are neighbors. আজকে রাতে আমরা ডিসিশন নিছি হুয়া পান, এটা বিচের উপরে একটা রেস্টুরেন্ট, এটার থেকে খাবো। হারুন ভাইয়ের দোকানে আজকে আর খাবো না, বেশি হয়ে যাচ্ছে। তো এটাতে বসি, তারপর দেখাচ্ছি। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আছে, লেটস সি। এখানে বসে বসে এই ফিশগুলো দেখবো আর খাবো। এই লেদু কি করো? সে তার বডি ক্লিন করতেছে। আর এই পুরা দ্বীপে একটু পর পর শুধু বিড়াল আর বিড়াল আর বিড়াল। মাশাআল্লাহ, এখানে সবাই বিড়ালকে খুব আদর করে। খেলতেছে মামু বিড়ালের সাথে। দিবেন আপনাকে, সাইজ করে দিবেন। তো এই ফিশগুলা দেখবো আর খাবো। কি করে? কোনটা চিকেন কোনটা বিফ? এটা চিকেন, এটা বিফ। দিস ইজ চিকেন, এটা মামুর। বাংলাদেশের মতো এটা মামুর, এটা হচ্ছে আমার। ওহ, এটা 140 বাদ করে ইচ, সেই হবে। আরো দুইটা জিনিস আসতেছে, তারপর দেখাচ্ছি। আজকে একটু ডিফারেন্ট ফ্লেভার ট্রাই করলাম না আমরা, সি ফুড বাদ দিয়ে। চলে আসছে আমাদের কোকোনাট স্যুপ, অনেক বড় বলে, তো দুইজন মিলে পেট ভরে খেতে পারবো। লেদু তোমারও দিব, তুমি যাও না। এখন আমাদের পাপায়া সালাদ, এই পাপায়া সালাদটা রেফার করেছে আমার ওয়াইফের এক ফ্রেন্ড, খুব ভালো একটা ভাইয়া আপু, ঝুমুর আপু অ্যান্ড নাহিদ ভাই, তারা রেফার করেছে হচ্ছে সামথান পাপায়া সালাদ খেতে। তো অর্ডার করে দিছি পাপায়া সালাদ। পাপায়া সালাদ এবার ট্রাই করে দেখবো। এই যে ঝুমুর আপু, নাহিদ ভাই, নিয়ে নিছি পাপায়া সালাদ। সামথান নেওয়া শেষ ক্র্যাব দিয়ে, তাই না? এটা উইথ ক্র্যাব। ওকে, এখন আমরা দুমদাম খাবো আর রিভিউ দিব। অনেক সি ফুড দিছে তো। কোকোনাট সালাদ উইথ সি ফুড, রাইট? বাম্বু শুট। মামু কি হ্যাপি লাগতেছে? অলরাইটি দেন। একটু খান, খেয়ে বলেন কেমন। অসম, সত্যি অসম না? Awesome. স্মেলটাতেই বোঝা যাচ্ছে। আর কি আমি ভাবছিলাম আগে মিষ্টি মিষ্টি হবে, কিন্তু না, আদা আর একটা ইসের স্পাইসের একটা মিক্সচার। সুইট এন্ড সাওয়ার কি করা? সুইট এন্ড সাওয়ার, মজা গো। তাহলে মজা হবে। আমিও প্রন পেয়েছি একটা, ইয়েস। মামু তো অলরেডি মাথা নাড়াইতেছে দেখে। এই জায়গার খাবার না এক্সেসিভ গুড। আমি একটু এক্সট্রিপ না নিয়ে পারতেছি না। কি যেন বলে, ভাবছিলাম যে ইসের নারিকেলের এগুলো একটু বেশি মিষ্টি হবে না। অলরাইট, আমি একটু ট্রাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
অনেকই জোস। একটু এটার ফ্লেভার কেমনে এক্সপ্লেইন করবো বলেন তো? এই ফ্লেভার এক্সপ্লেইন করা পসিবল না। না, কারণ অথেন্টিক থাই কিছু বললে যে এটা খাইতে হবে, এটা এক্সপ্লেইন করা সম্ভব না। এই জিনিস ওরা যে নারকেল তো ইউজ করে, আসলে নারকেল এগুলো মজাই। এই জিনিস খাইতে হবে আসলে, এটা এক্সপ্লেইন করা সম্ভব না। শুনতে মনে হয় যে কোকোনাট স্যুপ, তাই না? বাট কোকোনাট খুব কম, এটা অনেক কিছুর একটা মিক্সচার ফ্লেভার দিয়ে বানানো। কোকোনাটের ফ্লেভার আছে বাট অনেক কিছুর একটা মিক্স, সি ফুড, তারপর হচ্ছে টক, মিষ্টি, ঝাল, সবকিছুর একটা কেমন যেন একটা ব্লেন্ড, অস্থির জিনিস। ভেজিটেবল, বাম্বু শুট, সি ফুড। ও এমনি পেটে ক্ষুধা, তারপরে এই জিনিস, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাকে ধন্যবাদ যে এমন সব খাবার খাওয়ার তৌফিক দান করছে আমাদের। অলরাইট, নেক্সট ফুডে আবার কথা বলতেছি, আগে স্যুপটা একটু এনজয় করে নেই। Let me try this. So fresh. আচ্ছা, স্যুপগুলো আরো আগে ট্রাই করা উচিত ছিল। আমরা পাতায়াতে যে ট্রাই করবো, নো প্রবলেম। এমন ভিউ, সাথে হেভেনলি ফুড, মানে এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমি যে জিনিসের এত প্রশংসা শুনলাম গতকাল থেকে, এখন এটা একটু ট্রাই করতে হবে। ক্র্যাব কই? ক্র্যাব, এগুলো মনে হয় ক্র্যাব, আই থিঙ্ক। এটা তো কোকোনাট। কোকোনাট না, তোমার যে পিনাট। পিনাট, সরি, রোস্টেড পিনাট। ওয়ার ইজ দ্য ক্র্যাব? ক্র্যাব সস ইউজ করছে মনে হয়, ক্র্যাবের তো কোনো পোর্শন পাচ্ছি না। এনিওয়েজ, এটার নাম হচ্ছে সামথান। আমি এটা একটু ট্রাই করে দেখি। স্পাইসি নিয়েছি, লেটস সি। সুপার স্পাইসি। কাঁচা আম আছে না, কাঁচা আমের সাথে চিনি, না কাঁচা আম নাই এটাতে, কিন্তু কাঁচা আমের ফ্লেভার আসে, চিনি অ্যান্ড অল, হেভি স্পাইসি বাট জোস মজা। অস্থির জিনিস তো এটা, মাথা নষ্ট জিনিস। এটা হিট দিবে, বুঝছেন? এরকম একটা স্পাইসি হিট দিবে। আচ্ছা দাঁড়ান, আমি এগুলা ভালোভাবে এনজয় করার আগে একটু রিভিউটা দিয়ে দিই, তাহলে মানুষ হারুন মিয়ার থেকেও বেটার, তাই না? তো এখানে তো অবশ্যই খাই নাই। হ্যাঁ, হারুন ভাইয়ের কাছ থেকে তো আমরা ফ্রাইড রাইস খাইছিলাম, এবারে আমরা স্টিম রাইস নিছি। তো এটা হচ্ছে আমার বিফ, ওদের রাইসগুলো একটু ডিফারেন্ট, বিফ উইথ স্টিম রাইস। পোলার চালের মতো গন্ধ আসে, কিন্তু বড় বড় চাল ভাতের। ইয়েস, একটু ট্রাই করে দেখি। ডিলিশিয়াস। বিফ, আসলে বিফ অ্যান্ড চিকেন তো আমরা সবসময় খাই, এখানে বেশি কিছু বলবো না, খুবই মজা। সি ফুডটা নিয়ে কথা বলি আর একটু এগের সাথে মিক্স করে দেখি ব্লেন্ডটা কেমন হয়। সো ক্রিমি, অনেক ক্রিমি অ্যান্ড মজা। ওয়াও। এবার আমি দিব মামুর থেকে একটু চিকেন। এবার দেখি যে চিকেনের অবস্থাটা কি। ওদের রসুনগুলো থেকে মিষ্টি আসে কেন? মিষ্টি মিষ্টি রসুনগুলো মিষ্টি না, ইয়াং রসুন। চিকেনটাও মজা, লিটারালি অলমোস্ট সেম, শুধু বিফ এবং চিকেনের একটুখানি ফ্লেভারে ডিফারেন্ট। বাট এটা হচ্ছে বেস্ট, এটাও বেস্ট, এগুলোও বেস্ট। সাথে এই ভিউ অ্যান্ড এমন ফুড, দিস ইজ রিয়েলি হেভেনলি। তো এবার খাবারগুলো আরামসে শেষ করি। আপনারা এখানে আসলে, এটা হচ্ছে একেবারে বার্গার কিং এর পাশে, যে হারবার, এই হারবারে আমরা নেমে গিয়েছিলাম ফিফি আইল্যান্ডে এসে, ফেরি থেকে নেমে গিয়েছিলাম। এই হারবারের পাশে হচ্ছে বার্গার কিং, বার্গার কিং এর পাশের দোকানই হচ্ছে এটা। এটা বেশ বড় স্টোর, এখান থেকে, এই রেস্টুরেন্ট থেকে আপনারা একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারেন, যদি কোয়ালিটি এত জোস হয়, কোনো ব্যাপারই না অর্ডার করা। এনিওয়েজ, এখন একটু মজা করে শেষ করি। ওকে না দিয়ে খেতে পারছে না, কিন্তু খাচ্ছে না ঠিক মতো। এই খাও না কেন, বুঝছো? খাও। বাবা 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 বাবা
আমাদের টোটাল বিল হচ্ছে 640 বাত। এখানে একটু প্রাইসটা বেশি হওয়ার কারণ হচ্ছে এরকম একটা ভিউ, স্বাভাবিক খাবারের দাম একটু বেশি হবেই। তো ভরপেট খেলাম, এখন হোটেলে যাওয়ার পালা। আর আজকে রাতে হয়তো আপনাদের সাথে আর কথা হবে না, আগামীকাল সকালে আমরা চলে যাব ফিফি থেকে। তো এটাই আজকে রাতে আমাদের লাস্ট নাইট ফিফি। মনটা একটু খারাপ, বাট কিছু জিনিস অল্পই ভালো। এনিওয়েজ ইনশাল্লাহ কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।